আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সুন্দর একটি হাতের কাজের ওড়নার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইনটি কিভাবে এঁকে নিয়েছি এবং হাতের কাজটি কিভাবে করেছি সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি একটু লং হতে পারে যেহেতু এখানে আঁকানো থেকে শুরু করে হাতের কাজের ডিজাইন প্রত্যেকটা সেলাই আমি কিভাবে করেছি সেটা নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করছি। পুরো একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে বড় যে বোতলের মুখাটা নিয়েছি সেটি চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এটির সাহায্যে আমি কর্নারের দিকটাতে একটা বৃত্ত এঁকে নিয়েছি। দাগ দেওয়া অংশ থেকে 2 সুতা পরিমাণ দূরে কিন্তু বৃত্তটা আঁকা হয়েছে। এবার ছোট সাইজের যে মুখাটা রয়েছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া। তো এটার সাহায্যে আমি মাঝখানে আরও একটি বৃত্ত এঁকে নিচ্ছি। এই বৃত্তের মাঝখানেই আবার ছোট যে ডলারটা নিয়েছি এটা একদম ছোট সাইজের একটি ডলার। তো এই ডলারের মাপে আমি আরও একটি বৃত্ত এঁকে নিচ্ছি। তো এরপর হচ্ছে আবার যে ছোট সাইজের যে মুখাটা নিয়েছিলাম সেটা দিয়ে আরও একটি বৃত্ত এঁকে নিচ্ছি। এখানে যে দাগটি রয়েছে সেই দাগ থেকে 1 ইঞ্চি ভেতর দিকে বৃত্তটা এঁকে নিয়েছি। আবার এই বৃত্তের মাঝে ছোট আরেকটি বৃত্ত এঁকে নেব। পুরো ডিজাইনটি করার জন্য এইভাবেই একবার 3টা বৃত্ত আরেকবার 2টা বৃত্ত দিয়ে নিতে হবে। এবার স্কেলের সাহায্যে বৃত্তগুলোর অপর পাশেও দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি ফুলের পাপড়িগুলো দিয়ে নেব। একটা ফুলের জন্য 8 থেকে 10টা পাপড়ি দিতে হবে। বৃত্তটিকে 4টি অংশে ভাগ করে নিয়েছি, এতে করে পাপড়িগুলো আঁকতে সুবিধা হবে। ফুলের পাপড়িগুলোকে আমি একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। বড় যে বৃত্তটি এঁকেছি তার মধ্যে পাপড়িগুলো এঁকে নিচ্ছি। ওড়নার চারপাশে আমি এইভাবে কাজটি করে নিয়েছি। ওড়নার চারপাশে এই কাজটা করাই একটু বেশি সময় সাপেক্ষ ছিল, তাই আমি আগে এই বর্ডারের কাজটা করে নিয়েছি। আর বাকি যে কাজটা রয়েছে সেটা কিন্তু আমি 2 দিনের মধ্যে কমপ্লিট করেছি। তো এই ড্রয়িংয়ের কাজটা আর একটু সহজ করার জন্য আমি একটা খাতার মধ্যে ফুলটা এঁকে নিয়েছি। সেমভাবেই কিন্তু এঁকেছি যেভাবে আমি আগে দেখিয়ে দিলাম আপনাদের। এবার এই আঁকানো ফুলটাকে ওড়নার নিচে রেখে কিন্তু খুব সহজেই এই ড্রয়িংটা করে নেওয়া যাবে। তো যেখানে যেখানে আমি ফুলটাকে বসাতে চাচ্ছি সেখানে এই ফুলটাকে এঁকে নেব এবং কাজটা কমপ্লিট করে নেব। ছেটানো ফুলগুলোতেও কিন্তু আমি হাতের কাজ করে নিয়েছি। এবার মাঝখানের অংশটাতে আমি অনেকটাই গ্যাপ রেখেছি, কারণ এখানটাতে আমি বড় সাইজের একটা ফুল করব। আর এই ফুলটা কিন্তু আমি পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়েছি যাতে ভিডিওটা করতে আমার সুবিধা হয়। এখানে কাগজে যে ফুলটা এঁকে নিয়েছিলাম সেই ফুলটাই কিন্তু আমি এই বড় ফুলের মাঝখানে দিয়েছি। খুব সুন্দরভাবে এই যে কাপড়ের নিচে রেখে খুব সুন্দরভাবে কিন্তু এঁকে নেওয়া যায়। তো আমি এভাবে করেই এঁকে নিয়েছি। আর এখানটাতে এই বড় ফুলের সাইডে পাতা করার জন্য আমি এখানে ওই মাপ অনুযায়ী একটা পাতা এঁকে নিয়েছি, যে সবগুলো পাতা যেন সুন্দরভাবে সেট হয়। আগে থেকেই যেহেতু আমি পেন্সিল দিয়ে হালকা ডিজাইন করে রেখেছি, কিছু কিছু জায়গায় মার্ক করে রেখেছি যাতে ভিডিওতে আমি খুব দ্রুত আপনাদেরকে কাজটা করে দেখিয়ে দিতে পারি। হাতের কাজটা যদি আপনি সুন্দর করতে চান তাহলে কিন্তু ড্রয়িং করার ক্ষেত্রেও আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ ড্রয়িং ভালো না হলে হাতের কাজ কিন্তু সুন্দর করা সম্ভব নয়। যারা প্রফেশনালি কাজ করে তাদের ক্ষেত্রে আলাদা, তারা কিছুটা ড্রয়িং করে নিলেও বাকিটা কিন্তু সুতো দিয়ে যখন কাজটা করে তখন কিন্তু তুলে নিতে পারে, ওই ডিজাইনটা তুলে নিতে পারে। পাতাগুলো আমি এমনভাবে এঁকে নিয়েছি, সবগুলো পাতার মাঝখানে কিন্তু সমান স্পেস রেখেছি। তো এই জন্য আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, এরপর হচ্ছে আমি এই সাইন পেন কলম দিয়ে এঁকেছি। আর এই কালারটা কিন্তু ধুলেই উঠে যাবে। বড় পাতার মাঝখানে এতটুকু গ্যাপ দেখতে ভালো লাগছিল না, তাই এখানে 2টা করে পাতা দিয়ে দিয়েছি। সাইডে ছোট একটা ফুল দিয়ে দিলাম, এখানটাতে একটু ফাঁকা লাগছিল। এবার হাতের কাজটা কিভাবে করেছি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেমের মধ্যে কাপড়টাকে শক্ত করে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি যে সুতা দিয়ে কাজ করছি এটা হচ্ছে সুতি লাচি সুতা। সুতি কাপড়ে সুতি লাচি সুতা অথবা ডিএমসি সুতা এগুলোই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে।
তো মাঝখানটাতে আমি একটা ডলার বসিয়ে নিচ্ছি, আর এই ডলারটা বসানোর জন্য আমি এখানে ফেব্রিক যে গ্লুগুলো রয়েছে সেগুলো দিয়ে ডলারটাকে সেট করে নিচ্ছি। তো এই ডলারটা লাগিয়ে আসলে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিতে হয়, যাতে ডলারের যে আঠাটা সেটা যাতে কাপড়ের সাথে লেগে যায়। তো এখানে যতগুলো ডলার বসাতে হবে সেখানে আমি ডলারগুলো বসিয়ে নিচ্ছি। ডলারটা শুকিয়ে গেলে কাপড়ের সাথে ভালোভাবে আটকে যাবে, আর তারপর কাজ করতে সুবিধা হবে। প্রথমে আমি পাতার কাজটা করে দেখিয়ে দিচ্ছি। এই পাতার কাজটা দিয়ে কিন্তু মূলত ডিজাইনটি করা হয়েছে। তো এখানে আমি দেখুন গিট ছাড়া কিভাবে সেলাইটা করে নিচ্ছি। প্রথমে একটা ফোর দিয়ে নিয়েছি, এই ফোরের মাঝখানে আরও একটি ফোর দিয়ে একদম পাতার যে উপরের দিকটা সেখানটাতে ফোরটাকে উঠিয়ে নিলাম। এবার সাইড থেকে একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে করে ফোর উঠিয়ে নিতে হবে। আমি যে ডলারটা বসিয়েছি সেটা আসলে এখনও শুকায়নি, আমার হাতে সময় কম ছিল, তাই শুকানোর আগেই আমি কাজটা করে নিচ্ছি। এই যে আমার একটা পাতা কমপ্লিট হয়ে গেল। এবার ডলারটাকে কিভাবে বসাচ্ছি সেটাই আমি আপনাদের দেখাবো। অবশ্যই ডলারটা শুকানোর পর কাজ করবেন। আর আপনাদের কাছে যদি ফেব্রিক গ্লু না থাকে সেক্ষেত্রে এই যে ছিদ্রওয়ালা যে ডলারগুলো রয়েছে সেগুলো কিন্তু দুই পাশে ছিদ্রগুলো আটকে নিলেই ডলারটা সুন্দরভাবে বসে থাকবে। তারপর আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। আমি এইভাবে যে ডলারটা বসাচ্ছি এটাতে কিন্তু খুব দ্রুত ডলার বসানো যায়, আর খুবই সহজ, খুবই ইজি একটা ওয়ে। ডলারের চারপাশে আমরা যে পিস ফোর বা ডাল ফোর বলে থাকি সেই সেলাইটা দিয়েই কিন্তু এই ডলারটা আটকে নেওয়া হয়েছে। তারপর ওই ফোরগুলোর মাঝখানে মাঝখানে একটা একটা করে ফোর দিয়ে সুতাটাকে আর কি ঘুরিয়ে আনা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা যতটুকু মোটা করতে চান ঠিক ততটুকু করে সুতাটাকে প্যাঁচ দিয়ে নেবেন। আমি এখানে 2বার প্যাঁচ দিয়েছি। তো সবগুলো পাতার কাজ সেম, তো আমি একটা পাতা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো অবশ্যই আপনারা পারবেন। সাইডে যে গোল রাউন্ডটা করেছি এই লাইনে আমি ডাল ফোর দিয়ে নিচ্ছি। ডাল ফোরগুলো যে কোনো এক পাশ থেকে সুতাটাকে উঠিয়ে নিতে হবে। একবার এই পাশ আরেকবার ওই পাশ এরকম করা যাবে না, যে কোনো এক পাশ থেকে মানে যে কোনো এক সাইড থেকে সুতাটাকে উঠিয়ে নিতে হবে। ডলার লাগানোর নিয়মটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি গিট ছাড়া সুতাটাকে সেট করে নিলাম কাপড়ের মধ্যে। এটা কিন্তু খুব শক্ত হয়, খুলে যাওয়ার কোনো চান্স নেই। দেখুন পিছন দিকে আমি ছোট ছোট করে এরকম করে ফোর দিয়ে নিচ্ছি, শুধু একটু পেছন দিকে যেতে হবে, পিস ফোর যেটাকে বলে। এভাবে করে আলতো হাতে করতে হবে, খুব বেশি জোরে টানা যাবে না। বেশি জোরে টানলে সুতাটা কিন্তু এই নিচের দিকে চলে যাবে, মানে ডলারের নিচের দিকে বসে যাবে। ডলারের উপরে যেন ভেসে থাকে এভাবে করে ফোরগুলো দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়ার পর এই ফোরগুলোর মাঝখানে মাঝখানে এরকম একটা একটা করে ফোর দিয়ে মানে সুতাটাকে প্যাঁচ দিতে হবে। সুতাটাকে আমি যতবার প্যাঁচ দিব তত কিন্তু এই ডলার বসানোটা মানে মোটা হবে, সাইডে সুতাটা একটু মোটা হবে। এখানে মোটা করে যে দাগগুলো দিয়েছি এখানে আমি ক্রস সেলাই দিয়ে নিচ্ছি। আর ক্রস সেলাই দেওয়া কিন্তু খুবই ইজি। পিছন দিক দিয়ে ছোট ছোট ফোর দিয়ে শুধু ক্রস করতে হবে, এপাশ ওপাশ সেলাই করতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরো হাতের কাজটা খুব সহজ সহজ সেলাইগুলো দিয়ে করা হয়েছে। এটা নতুন যারা আছেন, যারা সেলাইয়ের কাজ পারেন না, তারা দেখলেও কিন্তু চেষ্টা করলে করে নিতে পারবেন। আমার কাজ একেবারে শেষের দিকে। এই যে পাতাগুলোর চারপাশেও আমি ক্রস সেলাই দিয়ে ভরাট করে নিয়েছি, আর বাকি কাজগুলো তো একই সেলাই দিয়েই করা হয়েছে, খেজুর কাটা ভরাট। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে এই ধরনের হাতের কাজের অসংখ্য ভিডিও রয়েছে, চ্যানেলটি ভিজিট করার অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।